নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। ভারতের নয়াদিল্লিতে ২০ নভেম্বর কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য দিতে গিয়ে বিষয়টি স্পষ্ট করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। বাংলাদেশ প্রসঙ্গে কনক্লেভে আর কি বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের এই উপদেষ্টা, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া ইসলাম। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম মন্ত্রিসভা স্তরের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। আর সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বক্তব্য রেখেছেন তিনি। ভারতে অনুষ্ঠিত কনক্লেভটি তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, যাতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাসের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এটি দক্ষিণ এশিয়া ও হিন্দু মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ড খলিলুর রহমান সেখানে স্পষ্ট করে বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না, তাই নিজেদের অভ্যন্তরীণ বিষয়েও অন্য দেশের হস্তক্ষেপকে অগ্রহণযোগ্য মনে করে, কারণ এটি বাংলাদেশের সার্বভৌমত্ব বোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। অতএব অন্য আর সব দেশের কাছ থেকেও একই আচরণ আশা করে বাংলাদেশ। দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বাংলাদেশ কেন্দ্রিক এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যেখানে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয় এবং সব প্রধান বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা হয়। বিভিন্ন সময়ে, বিশেষ করে নির্বাচন এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য দেশের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এই অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে। বাংলাদেশ মনে করে যে গণতন্ত্র ও মানবাধিকারের মতো বিষয়গুলো দেশের নিজস্ব ব্যাপার, আর তাই এই বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত। গত বছরের আগস্টে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর। এর আগে এনার্জি ইউকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান ভারত সফর করেছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন এক সময় দিল্লিতে আছেন যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে। সাদিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ ভিএনএন।